আজ আমরা এক্সেলের ভিলুকআপ এবং এইচ লুকআপ সম্পর্কে জানব। ভিলুকআপ মূলত ভার্টিক্যাল লুকআপ এবং এইচ লুকআপ মূলত হরাইজন্টাল লুকআপ সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয়। ভিলুকআপ কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখব। আমরা ভিলুকআপ দেখার জন্য একটি লিস্ট তৈরি করেছি। সেখানে বিভিন্ন মডেলের ভিভো মোবাইলের বিভিন্ন মডেলের নাম দেয়া আছে। আমরা দেখতে যাচ্ছি যে আমাদের ক্রয় ক্ষমতার কাছাকাছি কোন মোবাইলটা আছে সেটা এখান থেকে খুঁজে বের করব। সেই সিস্টেমটার জন্য আমরা এই টেবিলটা দাঁড় করিয়েছি। আসি ভিলুকআপ ফর্মুলাটা দেখব। ভিলুকআপ ফর্মুলাটা কিভাবে কাজ করে। ভিলুকআপ সমান সমান ভিলুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে কমা কলাম ইন্ডেক্স নাম্বার কমা রেঞ্জ লুকআপ। আমরা সূত্রটা প্রথমেই বসাই। নিয়ার আইটেম কাস্টমার প্রাইস অর্থাৎ কাস্টমারের ক্রয় ক্ষমতা। এখানে আমরা কাস্টমারের ক্রয় ক্ষমতা লিখব এবং এখানে আমরা সূত্রটি বসাবো। সমান সমান ভিলুকআপ ব্র্যাকেট স্টার্ট লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো কাস্টমার রেঞ্জ। এরপরে টেবিল অ্যারে কমা এখানে টেবিল অ্যারে হলো আমাদের টেবিলটা যেখানে মোবাইলের প্রাইস এবং মোবাইলের নামগুলো লেখা আছে। আমরা টেবিল এরিয়া সিলেক্ট করে দিলাম। এরপরে কমা কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার এখানে হলো আমরা যদি এখানে প্রাইসটা লিখে দেই তাহলে কলাম ইন্ডেক্সে আমাদের এটা আসবে, অর্থাৎ আমাদের এটা 2 নম্বর কলাম, 2 নম্বর কমা এখানে এরপরে আসলো রেঞ্জ লুকআপ, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে নাকি এক্স্যাক্ট ম্যাচ হবে সেটা এখানে বোঝার জন্য এটা ব্যবহার করা হয়েছে। আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ করব, একটু দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপরে আমরা আমার যে কোনো একজন কনজিউমারের কীভাবে তার ক্রয় ক্ষমতা দেখার জন্য আমরা এটা দেখব। এটা 7,990 টাকার নিচে কোনো প্রাইস নাই। তো আমরা দেখলাম 15,000 টাকা কোনো এক ব্যক্তির ক্রয় ক্ষমতা আছে। তো 15,000 টাকায় কোন মোবাইলটা পাওয়া যায় সেটা আমরা দেখব। 15,000 টাকায় ভিভো Y3 6GB র্যাম এবং 112GB মেমোরি এখানে আছে। দেখি 15,000 টাকার সেই রেজাল্টটা কত। হ্যাঁ, 14,900, অর্থাৎ 14,990 টাকায় সে পাচ্ছে ভিভো Y3 6GB র্যাম এবং প্লাস 128GB পাচ্ছে 15,900 টাকায়। যদি আমরা এখানে 14,000 টাকা দিতাম তো কি আসে দেখুন। তো 14,000 টাকার কাছাকাছি যেটা আছে, অর্থাৎ 13,990 টাকার যেই মোবাইল সেট সে এখানে পাওয়া গেছে। আমরা আসলে কিভাবে এই ফর্মুলাটা করেছি দেখুন। প্রথমে সমান সমান ভিলুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু, অর্থাৎ যেই লুকআপ ভ্যালু যেই ঘরটাকে আমরা টার্গেট করব, যেখানে আমরা তথ্যটা দিব উপাত্ত পাওয়ার জন্য, তো সেই সেলটাকে আমরা টার্গেট করে দেব। এখানে আমরা লুকআপ ভ্যালু G9 টেবিল অ্যারে আমরা টেবিলটাকে দেখিয়ে দিয়েছি K9:L68 কমা এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা আগেই জানি লুকআপ ফর্মুলায় দেখেছি যে ফর্মুলাটা কিভাবে কাজ করে। প্রথমে যে কলামটা থাকে তাকে সে 1 নম্বর কলাম, দ্বিতীয়টা 2 নম্বর কলাম, এভাবে পর্যায়ক্রমে যতগুলো কলাম থাকে সেগুলো সে সিলেক্ট করে।
তো আমরা সেখানে এখানে যেহেতু আমরা 2টা কলাম আছে এবং এটা হলো দ্বিতীয় কলাম, অর্থাৎ এটা 2 নম্বর কলাম হিসেবে কাউন্ট হবে। সেই হিসেবে আমরা এখানে 2 কমা দিয়ে দিছি। এখানে এক্সাক্ট ম্যাচ হবে না অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে সেটা বোঝার জন্য এখানে রেঞ্জ লুকআপে আমাদের সিলেক্ট করে দেওয়া দরকার হয়। তো আমরা এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচটাকে সিলেক্ট করেছি, অর্থাৎ কাছাকাছি যে ভ্যালু সেটা। তো আমরা বুঝতে পেরেছি, তো আমরা এইভাবেই সূত্রটা করতে পারবো। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন লুকআপ ভিলুকআপের ফর্মুলাটি। এরপর আমরা এইচ লুকআপ দেখব। হরাইজন্টাল লুকআপের জন্য আমরা টেবিলটাকে হরাইজন্টালি নিয়ে নিয়েছি। এরপরে আমরা সূত্রটা বসাবো। হরাইজন্টাল লুকআপ সম্পর্কে আমি সাধারণ একটা ধারণা দিচ্ছি। হরাইজন্টাল লুকআপ এইচ লুকআপ সমান সমান এইচ লুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু কমা টেবিল অ্যারে কমা রো ইন্ডেক্স নাম্বার। আমরা একটু আগে কলাম ইন্ডেক্স নাম্বার পেয়েছিলাম, এখানে আছে রো ইন্ডেক্স নাম্বার কমা রেঞ্জ লুকআপ। তো আমরা আবার এই সূত্রটি বসাই, সমান সমান এইচ লুকআপ ব্র্যাকেট লুকআপ ভ্যালু ক্লিক করলাম কমা এরপরে টেবিল অ্যারে আমরা টেবিলটাকে ব্লক করে নিলাম কমা যেহেতু এটি হরাইজন্টাল এই কাজ করবে সেহেতু রো কাউন্ট হবে এবং সেখানে বলাও আছে রো ইন্ডেক্স নাম্বার। তো এখানে রো ইন্ডেক্স প্রথমটা 1 নাম্বার এবং দ্বিতীয়টা 2 নাম্বার রো, অর্থাৎ এখানে আমরা 2 দিব। এরপরে প্রশ্ন আসছে এটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে না এক্স্যাক্ট ম্যাচ হবে। যেহেতু আমাদের এখানে আমাদের অর্থনৈতিক বিষয় এবং সেখানে এক্স্যাক্ট সংখ্যাটা দেয়া হবে না, কম বেশি দেয়া হবে, অর্থাৎ 50,000 টাকা দিলে হয়তো 50,000 কাছাকাছি কোন মোবাইলটা আছে এইটা খুঁজে বের করা হবে। সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচটাই আমরা চয়েস করব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এবার আমরা এখানে 18,000 টাকা লিখলাম। 18,000 টাকার কাছাকাছি যে মোবাইলটা আছে সেটা হলো ভিভো V20AC, এই সেটটি আছে কাছাকাছি। আমরা সূত্রটি বুঝতে পেরেছি। ভিলুকআপ এবং এইচ লুকআপ দুটি সূত্রই আমরা দেখলাম। এরপরে আমরা এই সূত্র অনুযায়ী আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা সুন্দরভাবে এই ফর্মুলাগুলি শিখলে আমাদের ভালো লাগবে এবং আমাদের কষ্ট সার্থক হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের ভালো ভালো ভিডিওগুলো দেখবেন এবং যদি মনে করেন আমাদের এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। যদি না বুঝতে পারেন আমরা আপনাদের আবার বুঝিয়ে বলবো যাতে করে আপনারা এটা বুঝতে পারেন এবং জীবনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।